চার মাস আগে হয়েছিল বিয়ে। পরিবারের মুখে দুমুঠো ভাত জোগাড়ের আশায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক যুবক। চেন্নাই কাজ করতে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড রেল স্টেশনের কাছে। জানা গেছে মৃত যুবকের নাম সাবেদুল আলী, বয়স 21 বছর। তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে। যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়েছে বাড়িতে। বারে বারে জ্ঞান হারাচ্ছেন মৃত যুবকের বয়স্ক বাবা মা এবং স্ত্রী। দেহ বাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 8টা নাগাদ গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমন্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাইয়ের রেল লাইনের কাজ করার জন্য রওনা দেয় যুবক। সঙ্গে ছিল আরো 13 জন শ্রমিক। এদিন ওই যুবক ভোরে ট্রেনের দরজার সামনে বসেছিল বলে জানা যায়। বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেনি এবং হঠাৎই সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাড়ির পাশে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু হয়েছে। তো একটু খোঁজ নিয়ে দেখলাম যে আমাদের গ্রাম থেকে কিছু লোক যারা চেন্নাই লেবারের উদ্দেশ্যে কাজ করতে যাচ্ছিল, তাদের মধ্যে একজন খুব অভাবী পরিবার, দিনে খাটা দিন আনা পরিবার, মানে কোনো কিছু অবস্থা ভালো না একদম। তো ওদেরই মধ্যে একজন নাকি শুনলাম যে দরজার পাশে নাকি বসেছিল রাত্রিবেলার দিকে, হঠাৎ ঘুমের ঘরে নেশা বিষে পড়ে যায়। আর কোন দিনে এটা ঘটনা ঘটেছে? এটা ঘটনা ঘটেছে আজকে ভোরবেলার দিকে নাগাদ, প্রায় ভোর 3টা সাড়ে 3টার দিকে। বলছি ট্রেন থেকে পড়ে গিয়ে কি সেই স্পট ডেথ হয়েছে? ওখান থেকে যা খবর পেলাম সেটা তো ওই ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই মারা যাওয়ার কথাটাই বলছে। আর কোন জায়গায় মারা গেছে, কোন স্টেশন মারা গেছে? এটা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম রোড বলে একটা জায়গা আছে স্টেশন, সেখানে। এখন বডি নিয়ে আসার ব্যবস্থা কি চলছে আপনাদের? কিভাবে নিয়ে আসবেন? এখন দিন আনা দিন খাটা পরিবার, বডি কি করে নিয়ে আসবে ওরা তো ভেবে কোনো কুল পাচ্ছে না। পুরা গ্রামবাসী আছে, আমরা সাথেই করেছি। পাশাপাশি রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সবারকে অনুরোধ করবো যেন পরিবারটির পাশে এসে দাঁড়ায়। পরিবারটির আর্থিক অবস্থা একদম খুবই শোচনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘরের অবস্থা, পরিস্থিতি, সব কান্নাকাটি করছে। এদের ঠিকঠাক হিসেব মজুরিও হয় না। কি নাম যে দুর্ঘটনা মারা গেছে? তার নাম হচ্ছে সাবেদুল। বয়স কতখানি হবে? বয়স ধরেন ওই 22-24 বছর বয়স। আর কতদিন আগে বিয়ে করেছিল সে? আর বিয়েটা হলো মোটামুটি আপনার 4-5 মাস আগে বিয়ে হয়েছে। আপনার নাম? আমার নাম মাসুম সুলতান। আপনার বাড়ি? আমার বাড়ি সালালপুর। কি হলো যে মারা গেছে? আমার প্রতিবেশী। মঙ্গলবার রাত্রেবেলা 8টার দিকে গিয়েছিল। এখানে বার হওয়ার পরে কালকে আমি ফোন করেছিলাম, ফোনও লাগছিল না। হঠাৎ করে কেউ ফোন করে বলছে যে মারা গেছে। মানে কিভাবে মারা গেল তোমার ভাই? বলছে ট্রেন থেকে পড়ে গেছে নাকি। কোথায় কাজ করতে যাচ্ছিল? হ্যাঁ, চেন্নাই যাচ্ছিল, শ্রীকুলাম রোড। এটা কোন স্টেট বা কোন রাজ্য পড়ে ওটা? সাউথে? আর যাচ্ছিল কোথায় কাজ করতে? চেন্নাই। সেখানে কি কাজ করতো, কি বলে গেছিল এখান থেকে? বাড়ি থেকে বলে গেছে যে রেল লাইনের কাজে জন্য গেছে। এই গ্রাম থেকে আর কতজন গেছিল? এই গ্রাম থেকে মোটামুটি গেছে 15 জন গেছে। তার মধ্যে আপনার ভাই ছিল একজন? একজন আমার ভাইও ছিল। আমার কাকা তো ভাইও আছে, পারভেজের সাথেই গিয়েছিল। তো ট্রেন থেকে পড়ে গিয়ে কি ঘটনাস্থলে মারা গেছে? হ্যাঁ, কিছু না, সেরকম কিছু না। শুনলাম যে সে নাকি 4 মাস আগে বিয়ে করেছে। হ্যাঁ, 4-5 মাস হলো বিয়ে করা। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে ভাই, আমার বাবা। পরিবারে কে কে আছে? বাবা, মা, বউ, আমি ওর ভাই। এর আগেও কি কোনোদিন কাজ করতে গেছিল আপনার ভাই? এর আগে গেছিল, জয়পুরে গেছিল। মানে এবার কি প্রথম যাচ্ছিল? এবারে প্রথম গেছিল চেন্নাই। ওই যে কার সঙ্গে যাচ্ছিল চেন্নাই? পারভেজের সাথে। মানে পারভেজটা কি? কবিরদার ভাই। মানে এই এলাকারে আপনার গ্রামেরই কি কোনো ঠিকাদার বা কোনো কমিশনার? মানে কোনো কমিশনার সঙ্গেই কাজ করতে যাচ্ছিল? হ্যাঁ। আপনারা কি করে জানলেন যে দুর্ঘটনায় মারা গেল আপনার ভাই? কি করে জানলেন আপনি? কে ফোন করে জানালো আপনাকে? ফোনে বলেছে। কে জানালো আপনাকে? কাকুর ছেলে। তো এখন কোথায় আছে আপনার ভাইয়ের দেহ? কোথায় আছে? বডি কোথায় আছে? বডি এখনো এখানে চেন্নাই। কবে ফিরবে জানা গেছে? ফিরে বলছে কালকে মোটামুটি পোস্টমর্টম করবে রাত দিন 10টা 11টার দিকে। কি করে